এরপরেও 99% দয়া থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের সঙ্গে না কথা বলবেন, না তার দিকে ফিরে তাকাবেন, না তাকে পাক পবিত্র করবেন। তার মধ্যে একটা কি জানেন? যে সমস্ত আমার পুরুষ ভাইরা গিঁটের নিচেই কাপড় পরেন, বলেন কত বড় অপরাধ! 99% দয়া থাকার পরেও কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দিকে তাকাবেন না, আপনার সঙ্গে কথা বলবেন না, এমনকি আপনাকে পবিত্র করবেন না। কি এমন অপরাধ, কি এমন গুনাহ? এটা আল্লাহর হুকুম। মাত্র 4 আঙুল প্যান্ট, মাত্র 4 আঙুল কাপড়কে আপনি ঝুলিয়ে দেওয়ার কারণেতে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আর 4 আঙুল উপরে পড়বেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সঙ্গে কথা বলবেন, আপনাকে পবিত্র করবেন। ছোটোখাটো পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন, তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। বলেন এটা যে অপরাধ আপনার আমার মাথায় ঘোরে? মনেই করি না আমরা যখন প্যান্ট পরে খাস করে নিচে নামিয়ে বানাই, আমরা যখন লুঙ্গি পরি তখন আমরা খাস করে নিচে করে ঘুরি। কেন আপনি এরকমটা করবেন? অথচ আপনি কি জানেন এটা কত বড় পাপ? কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে না কথা বলবেন, না আল্লাহ আপনাকে পবিত্র করবেন। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিবর্গ, সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে পয়গম্বর সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে তওবা ইস্তেগফার সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের সামনে আসতে চলেছে জিলহিজ্জা মাসের কয়েকটি গুণাকতার দিন, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক রয়েছে এবং রব্বুল আলামিনের কোরআনের আয়াত রয়েছে, যার ফজিলত বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে এমন কোনো দিন নেই যে এই দিনের চাইতে উত্তম হতে পারে। সেই দিন কোন দিন? এই জিলহিজ্জা মাসের প্রথম 10, 12, 15 দিন। তো সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা আমি আগামীতে করব। তবে ওই দিনগুলোর জন্য প্রস্তুতি আমরা কিভাবে নেব, নিজেকে কিভাবে তৈরি করব, নিজেকে কতটা এই দিনের প্রতি অটল রাখব, সে বিষয়ের দিকে লক্ষ্য রেখে তার একটি মাধ্যম বা একটি পন্থা বা বলতে পারেন একটি নুকতা তুলে আপনাদের সম্মুখে তওবা ইস্তেগফার সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ এমন একটা জাতি, এই মানুষ ভুলের মধ্যে, অপরাধের মধ্যে, গুনার মধ্যে জড়িত। পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারবে না, উচ্চ স্বরে জোর গলাতে উঁচু আওয়াজে বলতে পারবে না যে আমি আমার জীবনে কোনো দিন পাপ করিনি, অপরাধ করিনি। প্রত্যেকটা মানুষ কম বেশি ভুলের মধ্যে জর্জরিত হয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার ফাঁদে পা দিয়ে কোনো না কোনো সময়, কোনো না কোনো পর্যায়ে অপরাধ করে বসেছে। এটা সে স্বীকার করবেই করবে। তো মানুষের কাজ হচ্ছে পাপ বা গুনাহ, অপরাধ করা। সে করবেই, তার ইচ্ছা না হলেও সে কখন যে করে বসবে সে নিজেও বুঝতে পারবে না। তবে তার নৈতিক দায়িত্ব কোনটা? তার নৈতিক দায়িত্ব হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেতে সে কেঁদে ক্ষমা চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যখন কোনো বান্দা অনুতপ্ত সহকারে
নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেতে ক্ষমা প্রার্থনা করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই তার পাপকে, তার গুনাহকে, তার অপরাধকে ক্ষমা করবেনই করবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। কিন্তু বর্তমান সমাজে বা পরিস্থিতিতে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা যখন কোনো অপরাধ করি সেই অপরাধটাকে অপরাধী মনে করি না, অথচ আল্লাহর নবী ও রসুল হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুটো মানুষ রাস্তার পাশে ঝামেলা করছিল, ঝগড়া করছিল, যার কারণে তিনি সেই ঝামেলাটাকে সংশোধন করার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য একজনকে একটা থাপ্পড় মারে অথবা একজনকে একটা ঘুষো মারে। সেই ঘুষোর আঘাতে একটা লোক মৃত্যুবরণ করে। এর পরেই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে। এমন বড় তারা অপরাধ করেনি যে তাদেরকে হত্যাযোগ্য ছিল তারা, বা সে হত্যাযোগ্য ছিল এমন কোনো অপরাধ সে করেনি, কিন্তু আমার একটা আঘাতেই সে মৃত্যুবরণ করেছে, ফলে এটা আমার ভুল। হয়তো আমার মারটা জোর হয়ে গিয়েছে, গায়ের জোরে হয়তো আমি রাগবশত মেরেছি, যার কারণে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থেকেছেন। তিনি বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি নিজের উপরে অত্যাচার করেছি, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ইনি কে? ইনি একজন আল্লাহর নবী, ইনি একজন আল্লাহর রসুল। শুধুমাত্র একটা অপরাধের কারণেতে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেতে এই বলে ক্ষমা প্রার্থনা করছেন যে আল্লাহ, আমি নিজের উপর অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এরপরেও যখন আপনি আমি কিয়ামতের দিন ত্রাহি ত্রাহি করতে করতে যখন ওনার কাছে পৌঁছাবো যে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দিন, আমরা এই কঠিন ভয়াবহতার দিনে আটকে পড়েছি, তখন তিনি বলবেন যে আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে রাগ করেছিলেন সেই রাগটা তার মিটেছে কিনা। কেন? এজন্যই যে আমি একজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছিলাম, তারপরে আমি যদিও ক্ষমা চেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে যেমন রাগান্বিত, এই রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন বলে মনে হয় না, অতএব আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। তিনি সকল সময় বলতে থেকেছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, তুমি আমার উপরে দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাবানের ক্ষমাবান, তুমি দয়াবানের দয়াবান। তাহলে এটা মুসা আলাইহিস সালাম যদি একথা বলতে পারেন, তাহলে আমি আপনি কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেঁদে ক্ষমা চাইতে পারবো না? চলুন আরও একটু এগিয়ে যাই। আপনি আমি জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন তাকে জান্নাতে রাখা হলো, তার সঙ্গিনীর সঙ্গে, গিন্নির সঙ্গে, সহধর্মিনীর সঙ্গে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তাকে থাকার, বসবাস করার সুযোগ করে দিলেন। মন চাহে জিন্দেগি তুমি যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করে বেড়াও, কোনো ধর পাকড়াও নেই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দেশ দিলেন, নিষেধাজ্ঞা জারি করলেন। আদম আলাইহিস সালামকে বললেন যে আদম, তুমি যা ইচ্ছা তাই করো, তবে একটা গাছকে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে বললেন যে ওই গাছের নিকটবর্তী হইও না এবং ওই গাছের ফল খেও না। তাফসিরের মধ্যে খাবার কথা এসেছে, আর কোরআনের মধ্যে এসেছে যে গাছের নিকটবর্তী হইও না। ইবলিস তখন বুঝতে পারলো যে কিভাবে এর দ্বারাতে অপরাধ করিয়ে নেওয়া যায়। জান্নাতের সেই গাছটা কিন্তু নিষিদ্ধ ছিল না। জান্নাত একটা পবিত্র জায়গা, সেখানে প্রত্যেকটা জিনিস পবিত্র, পাক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নিষেধ কেন করলেন? আদম আলাইহিস সালামকে পরীক্ষা স্বরূপ এটা নিষেধ করলেন যে দেখি আমার এই কথা বা আমার এই হুকুমের উপরেতে আদম আলাইহিস সালাম অটল থাকতে পারেন কি পারেন না। যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি গাছের নিকটবর্তী হইও না, পাশ থেকে শয়তান চিন্তা ভাবনা করে নিল যে এই একটা আমি সুযোগ পেয়ে গেলাম, যেমন হোক করে যে কোনো হালাতে এই আদমকে সেই গাছের কাছে নিয়ে যেতে হবে আর এর দ্বারাতে ফল ভক্ষণ করাতে হবে। এক পর্যায়ে ইবলিস তখন একটা ভালো মানুষের রূপ নিয়ে আদম আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগলো যে আমি খুব ভালো মানুষ, আমি খুব ভদ্রলোক, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এই গাছের নিকটবর্তী যেতে মানা করেছে জানেন? কেন এই গাছের ফল খেতে নিষেধ করেছে জানেন? জানেন না।
এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন যে যদি আপনি ওই গাছের কাছে যান আর ওই গাছের ফল ভক্ষণ করেন তাহলে অমর হয়ে যাবেন, অর্থাৎ অনন্তকালের জন্য এই জান্নাতে আপনাকে থাকতে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে আপনি আজীবন ভরে এই জান্নাতে থাকুন, এজন্য আপনাকে এই ফল খেতে নিষেধ করা হয়েছে। একদিন বলে চলে গেল, দ্বিতীয় দিন এলো আবার একই কথা, তৃতীয় দিন এলো আবার একই কথা, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এরকমভাবে বারবার করে যখন আদম আলাইহিস সালামের কাছে ইবলিস এসে প্রতারণা দিতে থাকে, এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তো মানুষ, তিনি হলেন বাশার, আর আল্লাহর নবী বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানের প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে, ভুলের ঊর্ধ্বে নয়। তো আদম আলাইহিস সালাম যখন বারবার করে শয়তানের কাছ থেকে এই কথা শুনতে লাগলো, তারপরেতে তিনি ভাবলেন যে এক পর্যায়ে খেয়েই দেখা যাক বা ওই গাছের কাছেই গিয়ে দেখা যাক কি হয়। তো যখনই তিনি গাছের নিকটবর্তী হলেন, ফল ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম চলে এলো যে হে আদম, আমি তো তোমাকে বলেছিলাম গাছের নিকটবর্তী হইও না, ওই গাছের ফল খেও না, তুমি কেন গেলে, কেন খেলে? অতএব তুমি এর উত্তর দাও। আদম আলাইহিস সালাম সেই দিন থেকে তারা উভয়, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মা হাওয়া আলাইহিস সালাম সেই দিন থেকে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর অত্যাচার করে বসেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইনি কে? ইনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। ইনি হলেন সেই মানুষ যেখান থেকে মানুষের বিস্তার আরম্ভ হয়েছে। ইনি হলেন সেই মানুষ যার কাছে মানুষ কিয়ামতের দিন গিয়ে তার প্রশংসা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত বা সুপারিশ করার জন্য বলবেন। এরপরেও যখন কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়াবহ কিয়ামত আরম্ভ করবেন, সেই সময় মানুষ ত্রাহি করতে দিশাহারা হয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন যে আপনি আনতা আবুন নাস অথবা আনতা আবুল বাশার, আপনি সমস্ত মানুষের পিতা, আপনি সমস্ত মানুষের পিতা। ওয়াজ্জাদা লাকাল মালাইকা, আল্লাহ আপনার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করিয়ে নিয়েছেন। ওয়াসকানাকা আল জান্নাতা, আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, অতএব আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। তখনও তিনি বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন, সেই ফলটা আমি ভুলবশত শয়তানের চক্রান্তে খেয়ে ফেলেছিলাম। আল্লাহ যে আমার উপরে সেই সময় রাগ করেছিলেন, আমাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, যদিও আমি কেঁদে ক্ষমা চেয়েছি, এরপরেও কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা আমি জানি না, অতএব তোমাদের কোনো উপকার করতে পারবো না। এটা কোন মানুষের জন্য বলা হচ্ছে? প্রথম নবী, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের জন্য বলা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে একটা মিথ্যা কিছু তাফসীর বা মিথ্যা ঘটনা যেটা অ্যাভেলেবেল ইউটিউবের মধ্যে আপনি পাবেন, বক্তাদের মুখ থেকে শুনতে পাবেন, যে তারা বলে যে আদম আলাইহিস সালামকে যখন নামিয়ে দেওয়া হলো, তারপর আদম আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত বা 300 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেঁদে ক্ষমা চাইতে থাকলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি তখন বুঝতে পারলেন এক পর্যায়ে যে আমার এই প্রার্থনাটা ঠিক হচ্ছে না মনে হয়, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করেননি। এরপরে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন যে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। তিনি তখন চিন্তা করতে করতে এক পর্যায়ে তার মনে পড়ে গেল যে তিনি যখন জান্নাতে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তো তখন আরশের পায়াতে লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তখন তিনি ভাবলেন যে এই মুহাম্মদ হতে পারে কোন একজন গণ্যমান্য ব্যক্তি বা মর্যাদা সম্পূর্ণ মানুষ, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জড়িয়ে রেখেছেন। তখন তিনি বলেন যে আল্লাহ, তুমি এই মুহাম্মদের দোহাই দিয়ে আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর উত্তর এলো যে হে আদম, তুমি যদি কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে তবু আমি তোমাকে ক্ষমা করতাম না। আজকে তুমি এমন মানুষের দোহাই দিয়ে ক্ষমা চেয়েছো, এই দোহাই দেওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা না করে থাকতে পারলাম না। এই ঘটনা আপনি অ্যাভেলেবেল পাবেন যদি আপনি ইউটিউবে শোনেন। তবে এর সত্যতা যদি আপনি যাচাই করতে যান, নগদ মিথ্যা ছাড়া আর আপনি এর সত্য পাবেন না, অরিজিনালিটি পাবেন না, সম্পূর্ণ ভেজাল। এরকম কোনো তাফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেন্দ্র করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের আয়াতকে কেন্দ্র করে সহিহ সূত্রে কোনো বর্ণিত হয়নি।
যতটুকু এসেছে আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম কেঁদে কান্নাকাটি করে ক্ষমা চাইতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন কি না করেছেন কিয়ামতের দিন তিনি এটাও নিশ্চয়তা দিতে পারবেন না, তবে আশা করা যায় তিনি তাকে ক্ষমা করেছেন। ঠিক এই রকমভাবেই আইয়ুব আলাইহিস সালামের হয়তো কোনো একটা ভুল ছিল, যার কারণে তিনি আজীবন কাল বলতে থেকেছেন আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি বিপদের মধ্যে রয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন। যদি আপনি দয়া না করেন তাহলে আমি কোথায় যাব? আপনার দয়ার মুখাপেক্ষী আমরা হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের মুখাপেক্ষী। যদি তিনি আপনার উপরে দয়া না করেন, আমার উপরে দয়া না করেন, তাহলে আপনি মসজিদে আসতে পারবেন না, আমি মসজিদে আসতে পারবো না। যদি আপনার উপরে তো দয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের উপরে থাকতে পারবেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আপনার প্রতি না থাকে তাহলে আপনি কোনো অংশেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের উপরে থাকতে পারেন না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া ও রহমত। যে কথা আমি বলছিলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী এবং বড় বড় রাসূলগণ যদি অপরাধ করার কারণে, সামান্য তুচ্ছ একটা অপরাধের কারণে যদি এরকম ক্ষমা চাইতে পারে, আমি আপনি একটু চিন্তা করে দেখি নিজের স্থানে বসে বুকের উপরে হাত রেখে যে আমরা দিনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কত হুকুমকে অমান্য করছি। কোনো দিন কি অনুতপ্ত সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এসে তওবা ইস্তিগফার করেছি? পদে পদে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে অমান্য করছি, গুনার মধ্যে লিপ্ত হচ্ছি। এরপরেও কি একদিনের জন্য আমাদের অন্তর কেঁদেছে যে আল্লাহ আমি বড় অপরাধ করেছি, অনুতপ্ত সহকারে তোমার দরবারে এসে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি? কীরকম মানসিকতা আমাদের চলে এসেছে যে আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু শয়তান আমাদের অসংখ্য পাপের রাস্তা খুলে দিয়েছেন, অসংখ্য পাপের রাস্তাকে খুলে দিয়েছে শয়তান, অথচ একটা মাত্র তওবার দরজা, একটা মাত্র রাস্তা যেখানে ক্ষমা পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার। আপনি পৃথিবীতে থাকা অবস্থাতে অসংখ্য পথ দিয়ে যদি আপনি অপরাধ ও গুনাহ করে বসে থাকেন, আর একটা দরজা মাত্র খোলা রয়েছে তওবার দরজা, আল্লাহর দরবার, সেখানে এসে যদি একবার রব্বানা বলেন, তো আপনি অসংখ্য পথের মাধ্যমে যে অপরাধগুলো করেছেন সেগুলো কেন করেছেন, কিভাবে করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন না। শুধুমাত্র আপনার চোখের 2 ফোঁটা গরম পানি যদি আপনি নামাজের পাটিতে ফেলতে পারেন, তো মনে করুন যে আপনার এই জীবন সাকসেস। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। কেন? এজন্যই যে আপনি যেমন পাপ করতে ভালোবাসেন, অপরাধ করতে ভালোবাসেন, ঠিক তার অপোজিট মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অপরাধকে মাফ করতে বেশি ভালোবাসেন। তবে কাজ একটাই, আপনাকে আমাকে তার দরবারেতে কেঁদে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে পাপের মধ্যে জড়িত, ভুলের মধ্যে জড়িত। প্রত্যেকটা মানুষ হচ্ছে অপরাধী বা অপরাধের মধ্যে জড়িত। তবে সেই অপরাধের মধ্যে ভালো হচ্ছে তারা যারা অপরাধ করার পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথাও বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা পৃথিবীর বুকে বিচরণ করছো, পৃথিবীর বুকে যারা আছো, অসংখ্য তোমরা পাপ করছো, অসংখ্য তোমরা গুনাহ করছো, অসংখ্য তোমরা অপরাধের মধ্যে লিপ্ত রয়েছো, তাতে আমার কোনো যায় আসে না। তবে তোমাদেরকে একটা মেসেজ আমি দিয়ে রাখি, তোমরা আমার রহমত থেকে নিরাশা হয়ে যেও না। এ কথা তোমরা মনে করো না যে আমি এমন অপরাধের অপরাধী, হয়তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার অপরাধকে ক্ষমা করবেন না। আমি এত বড় গুনাহগার যে এই মুখ নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি যেতে পারবো না। এই চিন্তাধারা যদি থেকে থাকে তাহলে সেটা মাথা থেকে সরিয়ে দাও। কেন? রব্বুল আলামিন বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পৃথিবীর মানুষ, দেশবাসী, তোমরা শুনে রাখো, আমার বান্দাবান্দি, তোমরা শুনে রাখো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছো, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার অবিচার করেছো, তোমরা যারা নিজেদেরকে গুনার মধ্যে লিপ্ত রেখেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দয়াবান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই রহমান যে তোমার জীবনের সমস্ত পাপগুলোকে তিনি এক নিমেষেই ক্ষমা করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি জানেন? যখন কোনো মানুষ অপরাধ করে, যখন কোনো মানুষ গুনাহ করে,
গুনাহ করার পরে তো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনুতপ্ত সহকারে নিজের ভুলকে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। আপনি পৃথিবীর বুকে এমন মানুষ পাবেন না যে তারা অপরাধ করেনি, কিন্তু অপরাধ করার পরে যে স্বীকার করবে যে হ্যাঁ আমি অপরাধী, অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, এখন উপায় যে আল্লাহ তুমি তো এই গুনার মালিক, তুমি হচ্ছে রহমতের মালিক, তুমি ক্ষমার মালিক, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি এই কথা কেউ বলে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল আবদা, যখন কোনো মানুষ, আমি এই কথাটাই বলছি, প্রমাণ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন আপনি যখন অপরাধ করার পরে ক্ষমা প্রার্থনা করেন। অপরাধ করাতে আল্লাহ খুশি হন না, বরং অপরাধ করার পরে যখন আপনি অনুতপ্ত সহকারে ক্ষমা প্রার্থনা করেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্নাল আবদা, যখন কোনো মানুষ আযনাবা যামবান, অপরাধ করে বসে, গুনাহ করে বসে, তারপরে বলে যে রব্বি আযনাবতু ফাগফিরলি, হে আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আমার এই অপরাধকে ক্ষমা করো। যখন কোনো মানুষ, মনে করুন যখন কোনো মানুষ এ কথা বাদ দেন, মনে করেন যে আমি বা আপনি নিজে নিজে মনে করুন, যখন আপনি কোনো অপরাধ করেছেন, করার পরে তো আপনি বুঝতে পেরেছেন যে না আমি এটা অপরাধ করেছি, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেতে আসলেন, আসার পরে আপনি আল্লাহকে বলছেন যে হে আল্লাহ আযনাবতু, আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি পাপী, আমি নিকৃষ্ট মানের একজন পাপী, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা আর কেউ নেই পৃথিবীর বুকে। আমার যে সমস্ত অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলো নজরান্দাজ যদি কেউ করতে পারেন তো সেটা আপনি পারেন, যদি আমার এই অপরাধগুলো ক্ষমা কেউ করতে পারেন তো সেটা আপনি পারেন, অতএব ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিমা আব্দি, আমার দাস দাসী বান্দাবান্দি যে ক্ষমা চাচ্ছে এ কি জানে আন্নাল্লাহু রব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন? আমার যে বান্দা এখন ক্ষমা চাচ্ছে, এই বান্দা অথবা এই বান্দি, সে কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন আবার যিনি মাফও করতে পারেন? যদি আমার এই বান্দা অথবা বান্দি জেনে শুনে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কাদ গফরতু লাহু, আমি তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, এরকমভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এক পর্যায়ে আবার সে অপরাধ করে বসলো, আবার সে অপরাধ করে বসলো, তারপরে আবার সে অনুতপ্ত সহকারে আল্লাহর দরবারেতে আসলো, আসার পর বলছে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার একই কথা বলেন যে আন্নাল্লাহু রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছে, সে কি এ কথা জানে? যদি জেনে শুনে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, আবার দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এই করতে করতে তার জীবনে যদি শতবার এই ঘটনা ঘটতে থাকে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি সে কেঁদে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। তবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমাদের উল্টো বুঝতে গেলে হবে না যে তাহলে আমরা আমাদের জীবনে পাপ করব আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব। আল্লাহ তো ক্ষমা প্রার্থনা করার মানে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন, তিনি তো অপেক্ষায় আছেন যে কখন আমার বান্দা আমার কাছে অপরাধের ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তাহলে আমরা অপরাধ করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার মনে হয় আপনারা ভুলে গিয়েছেন, প্রথমেই আমি বললাম যে মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এইরকমভাবে নবীরা একটা মাত্র অপরাধ করার কারণেতে তারা কিয়ামত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করেছে। আর কিয়ামতের দিন যখন আমরা উপস্থিত হব তখন তার এর নিশ্চয়তা দিতে পারেন না যে সে পাপ বা সেই অপরাধ ক্ষমা হয়েছেন কিনা। তো আপনি কোন হিসাবে বুঝবেন যে আপনার এই আজকের পাপটার জন্য যে তওবা করছেন এটা ক্ষমা হয়ে গেছে, আবার কালকে পাপ করবেন তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন? সেটা তো নাও কবুল হতে পারে। এজন্য পাপ করার চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। ভুল ক্রমে যদি একটা দুটো হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমি আপনাদেরকে আর একটা জিনিস এখানে বলি, ভুল আর অন্যায় এই দুটোর মধ্যে পার্থক্য জানেন? এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে এই, ভুল যেটা হয় সেটা মানুষের অজান্তিতে হয়ে যায়। যেমন মনে করুন, কমন উদাহরণ, মদ খাওয়া অপরাধ এটা আমি জানি না, মদ খাওয়া অপরাধ এটা আমি জানি না, খেয়ে নিয়েছি, এটা গুনাহ হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে।
তবে এটা আমার ভুলবশত গুনাহ হয়েছে। আর যখন আমি জানবো যে এই কাজটা করা অপরাধ, গুনার কাজ, তারপরেও যদি আমি করি, এটা আর ভুল নয়, এটা হয় অন্যায়। ভালো করে বুঝবেন, অন্যায় আর ভুলের মধ্যে সামান্য পার্থক্য। যেটা আপনি না জেনে করবেন যে কাজটা, সেই কাজটা ভুল হবে। আর যদি আপনি জেনে শুনে ওই কাজটাই করেন, তাহলে সেটা অন্যায় হবে, অপরাধ হবে। ভুলের জন্য ক্ষমা আপনার জন্য হওয়ার নিশ্চয়তা রয়েছে। আর যদি আপনার ওই অন্যায় করে যদি আপনি অপরাধ ক্ষমা করেন, তাহলে এর নিশ্চয়তা নেই। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনাকে আজীবন ভোর ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে আশা রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। কেন? এজন্যই যে আপনি অনুতপ্ত সহকারে আর করব না এই নিয়ত করেই আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষবেলায় এটাই বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন অপরাধ থেকে বাঁচতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অপরাধের দুটো মাত্র উদাহরণ দেব, দিয়ে তারপরে আমি আমার বক্তব্যকে ইতি করব দ্বিতীয় খুতবার মধ্যে। আমাদের জীবনের অসংখ্য যেটা বললাম যে অপরাধের রাস্তা খোলা, তার মধ্যে একটা এই যে গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করি না, অথচ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অপরাধের জন্য কিয়ামতের দিন আপনার সঙ্গে কথা বলবেন না, আপনাকে পবিত্রও করবেন না। নিশ্চয়ই আপনারা এই সামনের বাক্যটা শুনেই বুঝতে পারছেন যে কোন হাদিসটা আমি বলতে চলেছি। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রয়েছে 100টি দয়া, 100 দয়ার অধিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। আনজালা মিনহা রাহমাতুন ওয়াহিদা, একটি দয়া মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাঝে, জিনদের মাঝে, পশু পাখির মাঝে, সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছেন, একটা দয়া। তাই ওই একটা দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বা বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মা তার মেয়েকে স্নেহর কোলে নিয়ে লালন পালন করে। একটি দয়ার ভাগ পেয়ে গরু তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সমস্ত সৃষ্টিকুল আদর করে তার ছেলেদেরকে ভালোবেসে থাকে, একটি দয়ার ভাগ পেয়ে। তবে 99% দয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের কাছে রেখেছেন। আর ওই দয়া দিয়ে কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব নিকাশ করবেন। এরপরেও 99% দয়া থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের সঙ্গে না কথা বলবেন, না তার দিকে ফিরে তাকাবেন, না তাকে পাক পবিত্র করবেন। তার মধ্যে একটা কি জানেন? যে সমস্ত আমার পুরুষ ভাইরা গিঁটের নিচেই কাপড় পরেন। বলেন কত বড় অপরাধ! 99% দয়া থাকার পরেও কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দিকে তাকাবেন না, আপনার সঙ্গে কথা বলবেন না, এমনকি আপনাকে পবিত্র করবেন না। কি এমন অপরাধ, কি এমন গুনাহ! এটা আল্লাহর হুকুম। মাত্র 4 আঙুল প্যান্ট, মাত্র 4 আঙুল কাপড়কে আপনি ঝুলিয়ে দেওয়ার কারণেতে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আর 4 আঙুল উপরে পড়বেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সঙ্গে কথা বলবেন, আপনাকে পবিত্র করবেন। ছোটোখাটো পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন, তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। বলেন এটা যে অপরাধ আপনার আমার মাথায় ঘোরে? মনেই করি না আমরা যখন প্যান্ট পরে খাস করে নিচে নামিয়ে বানাই, আমরা যখন লুঙ্গি পরি তখন আমরা খাস করে নিচে করে ঘুরি। কেন আপনি এরকমটা করবেন? অথচ আপনি কি জানেন এটা কত বড় পাপ? কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে না কথা বলবেন, না আল্লাহ আপনাকে পবিত্র করবেন। আরেকটা অপরাধ যেটা সচরাচর আমরা প্রায় বলে থাকি, এরপরেও বলছে, আচ্ছা বলুন, মসজিদেতে ঢোকা এটা ভালো কাজ না খারাপ কাজ? নিশ্চয়ই, নিঃসন্দেহে আমরা বলবো ভালো কাজ। মসজিদে ঢোকার জন্যই তো খুতবা, মসজিদে ঢোকার জন্যই তো জালসা, মসজিদে ঢোকার জন্যই তো তালিম দার্সের ব্যবস্থা করা হয়। তাহলে মসজিদে ঢোকা অপরাধ কেন? অপরাধ তো তখন হবে যখন মসজিদ ফুল হয়ে যাবে, খুতবা চলবে, তখন যদি কোনো মানুষ পিছন দিক থেকে ভিতরেতে ঢোকে, তাহলে সে তার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে সে জাহান্নামের রাস্তা প্রশস্ত করতে করতে ঢুকছে। এই জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় কি যায় না? অথচ আপনি মনে করেন যে এটা কোনো পাপ না, আমি ভিতরে সামনে বসে খুতবা শুনবো, হ্যাঁ ভালো বুঝতে পারবো, ভালো মানতে পারবো, ভালো জানতে পারবো, আমার জন্য বোঝা মানার সুবিধা হবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য নিষেধ করে দিয়েছেন। আপনার ভিতরে আসতে গেলে পরে প্রথমে আসতে হবে, জায়গা ফুল আপনি উপরে চলে যাবেন, বাইরে বসবেন। এটাও যে কত বড় অপরাধ! মসজিদে ঢুকছেন তারপরে অপরাধ, শুধুমাত্র প্রসেসিং তরিকা একটু আলাদা। কি যে আপনি যেই সময় ঢুকতে নিষেধ করা হয়েছে সেই সময় আপনি ঢুকছেন, যখন ঢোকার জন্য আহ্বান করা হচ্ছে তখন আপনি আসছেন না।
তাহলে বলুন এই সমস্ত সামান্য সামান্য অপরাধগুলো আপনি আমি বুঝতে পারি না। এজন্যই বলি যে অপরাধের অসংখ্য পথ রয়েছে, বিভিন্ন পথের মাধ্যমে আপনি অপরাধ করতে পারেন, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুধুমাত্র একবার ক্ষমা চান। 2 ফোঁটা চোখের পানি, গরম জলকে, গরম পানিকে আপনি ফেলে দিয়ে বলেন যে আল্লাহ রব্বানা আমি ভুল করেছি। আল্লাহ বলবেন যে কেন তুমি ভুল করেছো, কেন অপরাধ করেছো, কোন রাস্তায়, কিভাবে, কোন সময় করেছো আমার দেখার দরকার নেই, তুমি অনুতপ্ত সহকারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো, এতেই যথেষ্ট, যাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্লিন চিট নিতে হলে পরে আমাদেরকে তার দরবারেতে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ বেলায় দোয়া করি যে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দুনিয়াতে বিচরণ করতে গিয়ে কাজ কারবারের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে কত রকমের অপরাধ করে বসছি, না জানি যে সমস্ত অপরাধের ক্ষমা আছে কি না আছে, তারপরেও আমরা করে বসছি। তো এই সমস্ত অপরাধগুলো যেগুলো আমরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে, দিনের উজালাতে শিরিক, বিদআত, সাগিরা, কাবিরা, জাহিরা, বাতিনা, যত রকমের অপরাধ ও পাপ গুনাহ রয়েছে, সমস্ত পাপের ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, শিশুবেলাতে বা শিশুকালে যেমন আমাদের পিতামাতা স্নেহের কোলে নিয়ে আমাদেরকে তিলে তিলে বড় করে তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের কোলে নিয়ে লালন পালন করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে অথবা বাড়ির বিছানাতে শুয়ে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যারা ইহকাল ছেড়ে পরলোক গমন করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুখময় জিন্দেগি দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দুনিয়াতে এবং পরকালেতে যেন উত্তম কিছু কল্যাণকর হয় এমন আমল আমাদের দ্বারাতে করি না, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.